মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া একটি ছেলে যে ইউটিউব থেকে এত টাকা কামিয়েছে যে ইউটিউবের সিইও নীলমোহনের নেটওয়ার্ক মাত্র $150 মিলিয়ন, অন্যদিকে ওই ইউটিউবারের নেটওয়ার্ক $500 মিলিয়নেরও বেশি। হ্যাঁ, আজকের ভিডিওতে কথা বলবো দুনিয়ার সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্টের সম্পর্কে। তার পুরো নাম জেমস স্টেফেন ডোনাল্ডসন। তার মা তাকে ভালোবেসে জিমি বলে ডাকে। সোশ্যাল মিডিয়ায় তাকে সবাই মিস্টার বিস্ট নামে চেনে। তার মা আর্মিতে ছিল আর তার পরিবার না তো ছিল অনেক ধনী আর না তো ছিল গরিব। কিন্তু 2007 সালে তার সাথে এমন কিছু হয় যার কারণে তার পুরো জীবন বদলে যায়। 2007 সালে তার মা এবং বাবার ডিভোর্স হয়ে যায়। কারণ হিসাবে জানা যায় যে তার বাবা তার মাকে খুব অত্যাচার করতো, যার কারণে তার মা তার বাবার সাথে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। ওই সময় জিমি এর বয়স ছিল মাত্র 9 বছর। নিজের পরিবারকে আলাদা হতে দেখে জিমি খুব কষ্ট পায়, অনেক বেশি ডিপ্রেশনেও চলে যায়। শেষ পর্যন্ত জিমি এবং তার ভাই তার মায়ের সাথে থাকতে শুরু করে। জিমি এর পড়াশোনার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, তার ইন্টারেস্ট ছিল ইউটিউবে। আর 2010 সালে আমেরিকায় ইউটিউব ট্রেন্ড হতে শুরু করে। আমেরিকায় ইউটিউবারদের পরিচিতি বাড়তে থাকে আর এগুলো দেখে জিমির ইউটিউব হরভূত মাথায় চড়ে বসে, যার কারণে মাত্র 13 বছর বয়সে 2012 সালে জিমি তার প্রথম ইউটিউব চ্যানেল খোলে, যার নাম রাখে মিস্টার বিস্ট 6000। নামটি রাখার কারণ হচ্ছে তার মাইনক্রাফট গেমের আইডির নাম ছিল এটি। জিমি ইউটিউবে ভিডিও বানানো তো শুরু করেই দিয়েছিল, কিন্তু সফলতা দেখা সে এখনো পায়নি। আস্তে আস্তে 5 বছর কেটে যায়। এই 5 বছরে সে ইউটিউবের অ্যালগোরিদমও বুঝতে শুরু করে। এজন্য আজও কিছু মানুষ মিস্টার বিস্টকে ইউটিউবের অ্যালগোরিদম হ্যাকার বলে। কিন্তু তার গ্রোথের আসল কারণ তার ইউটিউবের গ্রোথ টিপস এন্ড ট্রিক্স। আমি সামনে গিয়ে তোমাকে বলবো মিস্টার বিস্ট কি টিপস এন্ড ট্রিক্স ফলো করে, কিভাবে তার চ্যানেলকে অনেক তাড়াতাড়ি গ্রো করেছে। 2015 এবং 16 সালে জিমি ইউটিউবের সবচেয়ে খারাপ ইন্ট্রো সিরিজের মাধ্যমে জনপ্রিয়তা পেতে শুরু করেন, যেখানে তিনি ইউটিউব ভিডিও ইন্ট্রো নিয়ে রোস্ট করতেন। 2016 সালের শুরুতে জিমি ইউটিউবার হিসেবে পূর্ণকালীন ক্যারিয়ার করার জন্য ইস্ট ক্যারোলিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা ছেড়ে দেন। তার মা এটি মেনে নিতে পারেনি এবং তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কিন্তু পরে অবশ্য তার মা তার সফলতা দেখে তাকে আবার বাড়ি ফিরিয়ে আনে। তার মা স্পষ্ট দেখতে পেরেছিল যে তার ছেলে জীবনে অনেক বড় কিছু করবে। মিস্টার বিস্টের সাফল্য শুরু হয় যখন তিনি অভিনব এবং ব্যতিক্রমী কন্টেন্ট তৈরি করতে শুরু করেন। উদাহরণস্বরূপ, তিনি টাকার স্তূপ ধ্বংস করার, বিশাল ইনভেস্টমেন্ট দেওয়ার এবং চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেন। তার অসাধারণ দানশীল প্রকৃতি এবং বৃহৎ পরিমাণ অর্থ ব্যয়ের দৃষ্টান্ত ইউটিউব দর্শকদের আকর্ষণ করে। মিস্টার বিস্ট শুধু বিনোদনমূলক ভিডিও করেই থেমে থাকেনি, তিনি অনেক চ্যারিটেবল ভিডিও তৈরি করেছেন, যেখানে তিনি অনেক লোকের সাহায্য করেছেন। তিনি একবার 1000 জন মানুষের চোখের সার্জারি করিয়েছে যারা আগে চোখে দেখতে পারতো না, এমনকি যারা কানে শুনতো না, হাঁটতে পারতো না, তাদের সাহায্য করেছে নতুন জীবন ফিরিয়ে দিয়ে। মিস্টার বিস্টের সাফল্যের আরেকটি বড় কারণ হলো তার দুর্দান্ত টিম ওয়ার্ক এবং বিজনেস স্ট্র্যাটেজি। তিনি তার বন্ধুদের সাথে একত্রে কাজ করেন এবং তাদের সবার সহযোগিতায় তাদের কন্টেন্টের গুণমান এবং বৈচিত্র্য উন্নত করতে সক্ষম হন। তাছাড়া তিনি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করে। তার একটা চকলেট ব্র্যান্ড আছে আর বিস্ট গেম থেকেও সে বহু অর্থ উপার্জন করে এবং স্পন্সর করে বিপুল অর্থ উপার্জন করে। মিস্টার বিস্টের সাফল্যের পেছনে তার প্রচেষ্টা, উদ্ভাবনশীলতা এবং মানবিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতে তিনি আরো নানান অভিনব আইডিয়া নিয়ে আসবেন এবং ইউটিউব দুনিয়ায় আরো অনেক বড় সাফল্য অর্জন করবেন। তার এই যাত্রা আমাদের সকলের জন্য এক মহান অনুপ্রেরণা। এখন আমরা জানবো মিস্টার বিস্টের ইউটিউবের গ্রোথের টিপস এন্ড ট্রিক্স। তিনি বলেন ভিডিওতে ক্লিক থ্রু রেট বাড়াতে হবে, যাতে অডিয়েন্স থাম্বনেল দেখেই এই ভিডিওটা ক্লিক করতে বাধ্য হয়। এবং দ্বিতীয়ত, ভিডিওর মধ্যে এমন ইউনিক কিছু রাখতে হবে যাতে অডিয়েন্সরা ভিডিওটা সম্পূর্ণ দেখে। এবং সর্বোপরি ভিডিওতে প্রপার থাম্বনেল, টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে ভিডিওটা আপলোড করতে হবে, যার ফলে অডিয়েন্সরা ওই ভিডিওর টাইটেল, থাম্বনেল দেখে সেটা ক্লিক করবে এবং সম্পূর্ণ দেখার মাধ্যমেই সবার কাছে পৌঁছে যাবে সেই ভিডিওটা। আর এভাবেই তুমিও সফলতা পেতে পারো ইউটিউবে। এর আগে দেখতে পেতেন না, তারা এখন দেখতে পাচ্ছেন। হাজারটি এমন লোক যারা আগে শুনতে পেতেন না, তারা এখন শুনতে পাচ্ছেন। আর হাজারেরও বেশি এমন লোক যারা টাকার জন্য ডিপ্রেশনে ছিলেন, আজ তারা সব কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। আর তাদের এই জীবন বদলেছেন শুধুমাত্র একটি ইউটিউবার, যার নাম মিস্টার বিস্ট। In this video, we're curing 1,000 people's blindness. I recreated every single step from Squid Game in real life. মিস্টার বিস্ট যে কিনা দুনিয়ার সব থেকে বড় ইউটিউবার গুলির মধ্যে একটি, যার পুরো নাম জেমস স্টিফেন ডোনাল্ডসন আর তার ডাক নাম জিমি। My name is Jimmy. Jimmy, I don't know if you noticed me, Jimmy. Jimmy 5 ইউটিউবে তার টাকা খরচ করার ভিডিও দেখে অনেক হয়তো ভাবে সে কোনো বড় লোক বাড়ির ছেলে, কিন্তু এটি মোটেও না। সে একজন সামান্য মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলেন এবং তার মা আর্মিতে ছিলেন, যার জন্য তাকে 1
একটা শহর থেকে অন্য শহর সবসময় যাতায়াত করতে হতো এবং মিস্টার বিস্ট এমন একটা সময় বড় হতে শুরু করে যেই সময় ইন্টারনেট প্ল্যাটফর্মে দ্রুত গতিতে পরিবর্তন হতে শুরু করে। আর সেই সময় তিনি ইউটিউবে গেমিং ভিডিওর লাইভ দেখতে খুবই পছন্দ করতেন এবং ঠিক তখনই তার সমস্ত বন্ধুদের মধ্যে এক বন্ধু খ্রিস্টানের সাথে দেখা হয় যে কিনা তার মতনই ইউটিউবে কিছু করতে চাইছিলেন এবং তারা দুজনে একসাথে অনেকটা সময় ইউটিউবের সম্বন্ধে আলোচনা করতেন। আর সেই মতনই মিস্টার বিস্ট 2012 সালের ফেব্রুয়ারি মাসে 20 তারিখ ওই দিন তার প্রথম ইউটিউব চ্যানেল তৈরি করে, যার নাম রাখেন মিস্টার বিস্ট 6000। এমন নাম রাখার কারণ হলো তার ভিডিও গেমের আইডিতেও এই নাম ছিল। প্রথমে সে মাইনক্রাফট গেমের ভিডিও বানাতো এবং তারপর বড় বড় ইউটিউবারের সম্বন্ধে ভিডিও বানাতে থাকতো। যেহেতু তার প্রথম থেকেই গেমিং এর প্রতি বড় ইন্টারেস্ট ছিল তাই সে গেম খেলতে থাকতো আর সেই ভিডিও ইউটিউবে আপলোড করতো। আর এইগুলি সে স্কুলে পড়তে পড়তেই করতে থাকতো এবং সে আস্তে আস্তে বুঝতে পারে যে ইউটিউবে কোন ধরনের ভিডিও মানুষ বেশি দেখতে পছন্দ করে, যে কারণে কলেজে ভর্তি হয়েও কলেজ ছাড়তে বাধ্য হয় এবং সে তার পুরো ফোকাস ইউটিউব চ্যানেল গ্রো করার পেছনে লাগিয়ে দেয়। প্রথম নিজেই ভিডিও রেকর্ডিং করে আপলোড করতেন আর এখান থেকেই তার চ্যানেলে এমন কিছু ভিডিও দেখতে পাওয়া যায় যেগুলি খুবই ইউনিক আর ইন্টারেস্টিং হতে থাকে, যেখানে সে নানা রকম চ্যালেঞ্জিং ভিডিও বানাতে থাকে। যেমন একটি ভিডিও সে 1 থেকে 1000 অব্দি কাউন্ট করতে থাকে, যেটা বানাতে তার 24 ঘন্টা সময় লাগে। আর এইসব কারণের জন্যই সে ইউটিউবের অডিয়েন্সের নজরে আসতে থাকে এবং ইউটিউব থেকে খুবই অল্প ইনকাম শুরু হয়ে যায়। আর তারপরে তার ইউটিউবের প্রতি কাজ করার ভালোবাসা আরো বেড়ে যায়, যার জন্য সে তার বন্ধুদের সাথে মিলে একটা ঘর ভাড়া নিয়ে নেয় এবং ভিডিও বানাতে থাকে। আর ঠিক তখনই তার জীবনের সব থেকে বড় টার্নিং পয়েন্টে আসে, আর সেটা হলো তার একটি ভিডিওতে একটি স্পন্সরশিপ পায় আর সেটা ছিল $5000। কিন্তু মিস্টার বিস্টের মাথায় তখন অন্য কিছু গেম চলছে আর সে ভাবতে লাগলো যে এই টাকা দিয়ে এমন কিছু ভিডিও বানাতে হবে যেটা একদমই ইউনিক হবে। যেমন ভাবনা সেরকমই কাজ। সে তার স্পন্সরশিপকে বলল যে আপনি আমাকে আর $5000 বাড়িয়ে দিন আর এই টাকাটিকে $10000 করে দিন, যে টাকাটাকে আমি কোনো হোমলেস মানুষকে দিয়ে দেবো, যেটাতে আপনার প্রোডাক্টের ভালো ভিউ হবে এবং উন্নতিও হবে। আর মিস্টার বিস্টের এই আইডিয়াটা ভীষণভাবে কাজে লেগে যায় এবং খুবই অল্প সময়ের মধ্যে তার এই ভিডিওটা 1 মিলিয়নেরও বেশি ভিউ চলে আসে, যার পরে তার চ্যানেলটি খুবই তাড়াতাড়ি গ্রো হতে থাকে। আর এইভাবেই সে আইডিয়াটাকে কাজে লাগিয়ে আরো অনেক ডোনেট ভিডিও করতে থাকে। ডেলিভারি বয়, হোমলেস মানুষ আরো অনেক কি সে টাকা দিতে থাকে, যা টাকা তিনি ভিডিও থেকে পেতেন তা পরের কোনো ভিডিওতে খরচা করে দিতেন, যার জন্য তার খুব তাড়াতাড়ি করে যাচ্ছেন। তো বন্ধুরা, এটাই ছিল মিস্টার বিস্টের জিরো থেকে হিরো হওয়ার রিয়েল স্টোরি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।